আমি আশা করব তারা যদি বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত থাকে, স্পেশালি মাহমুদুল্লাহ তো 3 ফরম্যাট থেকেই বিদায় নিয়েছে, তাহলে আমি অত্যন্ত খুশি হব। এবং যদি এখনই সে যোগ হয় আমি এর চেয়ে খুশি আর মানে আমি সবার থেকে বেশি খুশি হব। এটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার দুজন প্লেয়ারের, বাট এই কথাটা আমি বলতে পারি যে ওদের সাথে আমার সম্পর্ক দীর্ঘ 17 থেকে 19 বছরেরই। আমি মুশফিককে যখন ও আন্ডার 15 থেকে 17 বছর বয়সে ইংল্যান্ডে গেল 2005-এ ওকে পিক করেছিলাম, আমি যখন সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিলাম। তো আমার সাথে ওদের মেন্টাল অ্যাটাচমেন্ট মাহমুদুল্লাহ মুশফিক দুজনের সাথে একদম ডিফারেন্ট। সো এই ব্যাপারটা হচ্ছিল গিয়ে আপনার আপনি জানেন যে কি অধ্যাবসায়, কি ডেডিকেশন, ডিটারমিনেশন থাকলে এই ছেলে দুটো বাংলাদেশ ক্রিকেটের এতদিন সার্ভিস দিয়েছে 3টা ফরম্যাটেই। এবার আপনি চিন্তা করে দেখেন, এটা আসলে বাংলাদেশে তাদের অনেক মিস করবে এবং অত্যন্ত গর্বভরে বাংলাদেশ ক্রিকেট তাদের স্মরণ রাখবে যে আজকে আমাদের ক্রিকেটের যেই দীর্ঘ পরিক্রমা, এদের দুইজন বলবো লিডিং সৈনিক যারা আমাদের মানে একজন এখনও আছেন যারা খেলবেন হয়তো লঙ্গার ভার্সন, আর মাহমুদুল্লাহ 3টা ফরম্যাট থেকেই বিদায় নিয়েছে। সো আমি তাদের অভিনন্দন জানাই এবং আগামীতে যারা যেটাই করে আমি আশা করব তারা যদি বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত থাকে, স্পেশালি মাহমুদুল্লাহ তো 3 ফরম্যাট থেকেই বিদায় নিয়েছে, তাহলে আমি অত্যন্ত খুশি হব। এবং যদি এখনই সে যোগ হয় আমি এর চেয়ে খুশি আর মানে আমি সবার থেকে বেশি খুশি হব। সো আমি তাদের অভিনন্দন জানাই এবং বাংলাদেশের ক্রিকেটকে তারা এত দীর্ঘ সময় যে আপনার সার্ভিস দিয়েছে যে তাদের ধন্যবাদ জানাই আমি পুরো দেশবাসীর পক্ষ থেকে। আমার মনে হয় এটা আসলে একান্তই প্লেয়ারদের ব্যাপার। এখন প্লেয়ারের ব্যাপারটা হয় কি, আপনি এটা তো একদম সাথে সাথে কোনো ডিসিশন নিতে পারবেন না। হয়তো বা তার এই সিরিজটা শেষ হওয়ার পরে তারা চিন্তা করেছে এবং এটা রাইট সময় ভেবেছে